আসসালামু আলাইকুম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিট ক্লোন করব পিসিতে। তো সেটার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কোড পোর্শন থেকে এই ক্রিয়েট হওয়ার লিঙ্কটা আমাদের কপি করতে হবে। কপি করার পর আমরা যেটা করব, আমরা যে স্পেসিফিক ড্রাইভে প্রজেক্টটা করব সেটাতে হচ্ছে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করব। যেমন হচ্ছে আমার প্র্যাকটিসে আমার প্রজেক্টগুলো থাকে। সো এটা হচ্ছে আমার ক্রিয়েট করা ফোল্ডার। তো সেটাতে আমি ঢুকলাম। তো এখানে আমি এখন সিএমডি ওপেন করব। ডিরেক্টলি সিএমডি লিখবো, সিএমডি। দেন এটা আসলো। দেন আমরা যেটা করবো এটা হচ্ছে গিট ক্লোন। এখন আমরা লিঙ্কটা কপি করে আনছিলাম আর কি, সেটা হচ্ছে রিমুভ হয়ে গেছে। কারণ আমরা ইয়াতে কমান্ডের এই পাথে যে আমরা কন্ট্রোল সি করে ফেলছি। তো এখানে আমরা কপি করে নিয়ে এটা দিলাম। তো এখন আমাদের গিট ক্লোন হয়ে যাওয়ার কথা এখানে। সো আমাদের ক্লোনটা হচ্ছে এখন। সো আমাদের গিট ক্লোন কমপ্লিট। যেহেতু আমাদের গিটটা ক্লোন হয়ে গেছে, সো আমাদের এখন এই যে দেখতে পাচ্ছেন, সরি, আমাদের জ্যাঙ্গো প্রজেক্টের নামের ফাইলটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা পরবর্তী স্টেপে যাব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিট ইগনোর ফাইলে যাব। গিট ইগনোর ফাইলটা আমরা ওপেন করব নোটপ্যাড দিয়ে অথবা ভিএস কোড দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা। সো আমরা ওপেন করার পর এই যে আমরা যে গিট ইগনোর ফাইলটা দেখতে পাচ্ছি এটা আমাদের রিমুভ করে দিয়ে আমাদের অন্য একটা গিট ইগনোর ফাইল যেটা অনলাইন থেকে নিতে হবে। সো আমরা এখন যাচ্ছি। আমরা যেটা লিখবো সেটা হচ্ছে জ্যাঙ্গো গিট ইগনোর। সো আমাদের যে জ্যাঙ্গো ফাইলটা দরকার সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের টোটাল থেকে লাগবে। সো আমরা এখানে লিখবো টোটাল। সো এখন আমাদের চলে আসছে গিটিগনো আইও। এখানে আমরা লিখবো জ্যাঙ্গো ক্রিয়েট। সো আমাদের এই যে ফাইলটা চলে আসছে এখানে, সেটাকে আমরা কপি করে নিলাম। এটাকে আমরা এখন এখানে বাবল সিলেক্ট করে পেস্ট করে দিব। এটাকে আমরা সেভ করে দিব। সেভ করার পর আমাদের যে কাজটা করতে হবে আর কি, সেটা হচ্ছে আমাদের এখানে ডাটাবেস আছে। সেই ডাটাবেসের মধ্যে আমাদের মিডিয়া ফাইলগুলো থাকবে, কারণ আমাদের যে ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট আমরা করবো সেটা একটা ডাটাবেস থাকবে যেটাতে আমরা টেস্ট করব। সো আমরা যখন বড় ধরনের প্রজেক্ট করে থাকি তখন আমাদের এই প্রজেক্টের ডাটাগুলো আমরা হ্যান্ড ওভার করার সময় রিমুভ করে দিই। কিন্তু এখন যেহেতু আমরা এডুকেশনাল কাজে ইউজ করতেছি, আমি যদি বারবার ইনপুট করা ডাটাগুলো রিমুভ করে দিই তাহলে আমার টিমমেটদের জন্য সেটা হাসল হবে। সো আমরা এখানে গিট ইগনোর থেকে ডাটাবেস রিমুভটা সরাই ফেলবো, দেন এটাকে আমরা সেভ করে ফেলবো। সো এটা আমাদের গিট ইগনোর ফাইল ফরম্যাটিং হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের, মানে আমার ক্রিয়েট করা প্রজেক্ট, আমার প্রজেক্ট অলরেডি রান করতেছে। সো এটা যদি না করতাম তাহলে আমাদের পিপি ইনস্টল জাঙ্গো করতে হতো, এটা করতে হতো। কিন্তু আমার যেহেতু প্রজেক্ট এখানে রান করতেছে অলরেডি, সো আমার এটা করার প্রয়োজন নেই। সো এটা আমি এখন রিমুভ করে দিচ্ছি। যত কমান্ডগুলো ইউজ করতেছি সেই কমান্ডগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যদি আপনি প্রজেক্ট আগে থেকে করে থাকেন তাহলে তো আমার, মানে আপনার ধরেন হচ্ছে আমার মতো প্রজেক্টের ফাইলগুলো বাইরে। তো সেই ক্ষেত্রে আমাদের টিচার বলেছেন যে এই ফাইলগুলো এই ফাইলের ভিতরে ট্রান্সফার করে দিতে। সো আমি ট্রান্সফার করে দিলাম। এখন সব ফাইলগুলো আমার এটার ভিতরে আছে, গিট ফাইল সহ। সো এখন আমি যেটা করবো প্রজেক্টটাকে রান করা ট্রাই করবো। env scripts activate system cannot find the path. সো আচ্ছা, আমরা আবার ওপেন করি এটা, cmd। সো এখন আমরা যেটা করবো env slash scripts scripts activate। আমাদের প্রজেক্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে, কারণ আমাদের জ্যাঙ্গো ইনস্টল করা আছে এবং যাবতীয় যত কিছু ইনস্টল করা আছে। এখন যদি আমি লিখি python manage dot py run server,
আমাদের এখানে লিঙ্কটা চলে আসার কথা। সো আমাদের লিঙ্কটা চলে আসছে, কারণ এখন মানে বোঝা যাচ্ছে যে আমাদের প্রজেক্টটা পারফেক্টলি রান করতেছে, কোনো ইন্টারনাল প্রবলেম ক্রিয়েট হয়নি। এখন আমরা যেটা করবো, এই পুরো প্রজেক্টের যে ফাইলগুলো আছে সেগুলো আমি সব আমার গিটহাবে পুশ করে দিব। আপনি যদি প্রজেক্টটা প্রথমবারের মতো করে থাকেন, তাহলে কিভাবে জাঙ্গো প্রজেক্ট স্টার্ট করতে হয়, কি কি কমান্ড ইউজ করতে হয়, সেটার জন্য আমার একটা আলাদা ভিডিও আছে। আমি সেই ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজন পড়লে সেটা দেখে নেবেন। দেন এখন আমরা রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইল অ্যাড করব। তো যেহেতু আমার প্রজেক্টটা রান করতেছে, এটা এখন নিউ কমান্ডে আসবে না, সো এটাকে আমরা টার্মিনেট করে দিচ্ছি। এখন আমরা যেটা করব, আবার সিএমডিতে যাব। এখন আমরা যেটা লিখব, গিট, তো সরি এটা গিট না, এটা পিপ হবে, পিপ ফ্রিজ। আমাদের মেবি এটাকে একটু রান করে নিতে হবে ফার্স্টে। সো আমরা এখানে কি করব, env স্ল্যাশ script স্ক্রিপ্টস স্ল্যাশ activate করলাম। দেন আমরা লিখব pip free যে ফ্রিজ ডাবল গ্রেটার দেন সাইন, দেন requirements requirements ডট txt। সো দেখতে পাচ্ছেন আমাদের রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইল চলে আসছে। এর ভিতরে আমাদের যাবতীয় যে ফাইলগুলো ইনস্টল করা হয়েছে সেই সবগুলো ইনফরমেশন সহ আসবে। সো আমরা এখানে যে ফাইলগুলো ইনস্টল করছি সবগুলোর ভার্সন চলে আসছে এখানে, কারণ এটা হচ্ছে আমি এখন প্রজেক্ট করতেছি, কারণ সফটওয়্যার তো অল টাইম আপডেটের উপর থাকে। সো কেউ যদি আমার প্রজেক্টটা নামায় কাজ করতে চায়, তখন তার আমার ভার্সনে এসে কাজ করতে হবে। সো এখান থেকে সে এই জিনিসগুলো জানতে পারবে যে আমি কি সফটওয়্যার ভার্সনে কাজ করছি বা কি কি ফ্লেক্সিবিলিটি আমার ছিল। আমি অনেকগুলো প্লাগইন বা সফটওয়্যার ইউজ করার কারণে আমার অনেকগুলো লাইন আসছে। আপনাদের ক্ষেত্রে ৩ অথবা ৪ লাইন আসবে বেসিক্যালি, মানে প্রাইমারি যখন ওপেন করব তখন। সো এখন আমরা যেটা করব, এটাকে আমরা এখন গিটে অ্যাড করব। গিট অ্যাড ডট, অ্যাড হয়নি, আচ্ছা আবার ট্রাই করে দেখি। গিট অ্যাড ডট, একটু স্পেস দেওয়া হবে, গিটে অ্যাড হয়ে গেছে মেবি। যেহেতু কোনো ওয়ার্নিং আসে নাই, সেহেতু এটা গিটে অ্যাড হয়ে গেছে। এখন এটাকে আমাদের কমিট করতে হবে, কারণ গিটহাবে কোনো কিছু চেঞ্জ করা মানে সেটাকে কমিট বলে। সো এখন আমরা এটাকে কমিট করব। সো গিট কমিট -m, ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব ক্রিয়েটেড প্রজেক্ট। সো এখানে আমরা কি কাজ করলাম সেটা দিলাম। এটা দেওয়ার পর হচ্ছে আমাদের কমিটটা হবে। একটা প্রবলেমের কারণে এক্সিকিউট হয়ে গেছে, সো আমি আবার রান করতেছি। env স্ল্যাশ scripts activate। এবার আমরা আবার গিটটাকে অ্যাড করব। গিট অ্যাড স্পেস দেয়ার ডট, অ্যাড হয়ে গেল গিটে। এখন আমরা যেটা করব, এটাকে আমরা কমিট করব। গিট কমিট -m, আমরা কি কাজ করছি সেটা এখন আমরা এখানে দিব। ক্রিয়েটেড প্রজেক্ট, যে আমরা কি কাজ করলাম সেটাই মানে গিটহাবে কোনো কিছু মেক চেঞ্জ করা মানে হচ্ছে কমিট করা। সো এখানে আমরা কি কমিট করলাম, প্রজেক্ট ক্রিয়েট করলাম। সো এটাকে আমরা এখন ক্লিক করলে আমাদের একটা ওয়ার্নিং আসবে, কারণ প্রিভিয়াসলি যেটা আসছিল সেটা হচ্ছে আমাদের জিমেইল অ্যান্ড ইউজার নেম যাবে। সো সেটা ঠিক করার চেক আউট করলাম, আলহামদুলিল্লাহ অ্যাড করা লাগে নাই, অটোমেটিকলি চলে আসছে। যদি ধরেন তাহলে যেটা বুঝতে পারলাম যে আপনাদের যদি এই ধরনের প্রবলেম আসে, তখন আপনারা টোটালটা এক্সিট করে আবার নতুন করে এভাবে অ্যাড করে নিয়ে গিট অ্যাড করবেন, দেন হচ্ছে কমিট করবেন, তাহলে দেখতে পাবেন যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা গিটহাবে গিয়ে চেক করি যে আমাদের কমিটটা হয়েছে কিনা। সো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি কিছুই হয়নি, কারণ আমরা এটাকে রিলোড করি নাই। এখন আমরা এটাকে রিলোড করে দেখি আমাদের সবকিছু এখানে আসছে কিনা।
আমাদের এখানে এখনো কিছু আসে নাই, এসে যাওয়ার কথা। মেবি আমি এখনো পুশ করি নাই। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিট পুশ, গিট পুশ সাইন ইন করতে হবে। সাইন ইন উইথ ইওর ব্রাউজার অপশন যেহেতু আছে, সো আমরা এটাকেই চুজ করি। অথরাইজড গিট ইকোসিস্টেম, পাসওয়ার্ডও আছেই। সাকসিড। তো আমরা এখন আবার এই যে দেখতে পাচ্ছি আমাদের গিটটা পুশ হয়ে গেছে। এখন আমরা চেক করি যে আমাদের গিটে আমাদের আপলোড হয়ে গেছে কিনা। এখান থেকে না, এটা আমাদের ফাইল। সো রিলোড করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরো প্রজেক্ট এখানে চলে আসছে, এক্সেপ্ট ইএমভি ফাইল, কারণ ওই ফাইলটা অনেক হিউজ। আর এটা যে কাজ করবে সে টিম মেম্বার নামায় নেওয়ার পর তার পিসিতে পার্সোনালি ইউজ করে নিতে হবে, কারণ ইএনভি ফাইল গিটহাবে আপলোড হয় না। এই পার্টের জন্য এইটুকুই। পরের পার্টে আমি পরের অংশটা নিয়ে আলোচনা করবো। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন আনাদার ভিডিও।